দর্শক, এই মুহূর্তে যুক্ত হচ্ছে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে, যেখানে আজকে বাংলাদেশ জামাতে ইসলামীর যে ৭ দফার দাবি, সেই ৭ দফার দাবিতে আজকে তারা এই একটি জাতীয় মহাসমাবেশ আয়োজন করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি কানায় কানায় কিন্তু জামাতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এবং আমরা যেমন দেখতে পাচ্ছি যে আসলে ঢাকা সহ ঢাকার আশেপাশে এবং দেশের যেই সকল বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা কিন্তু গতকাল রাত থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ স্থল সেখানে তারা আসতে শুরু করেছেন। এবং এই মুহূর্তে রাজধানীর যে সোহরাওয়ার্দী উদ্যান সেটি কিন্তু জামাতের নেতাকর্মীদের কানায় কানায় ভর্তি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তাদের যেই দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং যে বিভিন্ন তারা স্লোগান দিচ্ছে, এবং আজকে যে জামাতের যেই মহাসমাবেশ সেখানে মূলত সভাপতিত্ব করবেন যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তবে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে মূলত কোনো প্রধান অতিথি থাকবে না। এবং আমরা যেমনটি জেনেছি আসলে আজকে যে মঞ্চ, সেই মঞ্চে মূলত মঞ্চের ৬০০ আসন রাখা হয়েছে, যার মধ্যে মূল মঞ্চে ৩০০ আসন এবং সামনে আরও ৩০০ আসন, যেখানে জামাতের আমির, যে বিভিন্ন জেলা উপজেলার আমির, এছাড়াও যে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু আজকে এই সমাবেশে যোগ দিবেন। এছাড়াও আমরা জামাতের পক্ষ থেকে আমরা যেমনটা জেনেছি যে আজকের এই সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া যে সকল রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু আজকের এই সমাবেশে যোগ দিবেন। এছাড়াও যে সকল ইসলামিক দলগুলো রয়েছে সেই সকল ইসলামিক দলগুলোরও কিন্তু আজকের এই জামাতের যে মহাসমাবেশ সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে। দর্শক, বলে রাখি আজকে কিন্তু জামাতের পক্ষ থেকে যে ৭ দফা দাবি, সেই ৭ দফা দাবিগুলো তারা তাদের যে মঞ্চ, সেই মঞ্চের পাশেই কিন্তু তারা সেগুলোকে তারা লিপিবদ্ধ করে রেখেছেন, যেটি জুলাই অভ্যুত্থানে যে শহীদ এবং আহতদের যে পুনর্বাসনের কথা দাবি জানাবেন আজকের এই সমাবেশ থেকে। এছাড়াও জামাত ইসলামী সহ বিভিন্ন যে ইসলামিক দলগুলো আছে, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, তারা যে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন সেটিও কিন্তু আজকের এই সমাবেশ থেকে জামাতের পক্ষ থেকে দাবি তোলা হবে। এছাড়াও তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে প্রবাসে যে ১ কোটি ভোটার রয়েছেন, সেই ভোটারদের যে যাতে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটাররা যাতে ভোট দিতে পারে, সেই দাবিও কিন্তু আজকের এই সমাবেশ থেকে তারা জানাবেন। এছাড়াও আমরা যেমনটি দেখে আসছি বেশ কয়েকদিন যাবৎ জামাত ইসলাম সহ এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা বলছেন যে এই মুহূর্তে যে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করার যে দাবি, সেই দাবিটিও কিন্তু আজকের এই সমাবেশ থেকে জোর দেওয়া হচ্ছে। এছাড়াও তারা বলছেন তাদের আরেকটি দাবি যে মৌলিক সংস্কার, যে প্রয়োজনীয় যে মৌলিক সংস্কার, আমরা জানি ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সেই সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনও কিন্তু জমা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকবার ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয় একমত হচ্ছেন, কোনো বিষয় তারা ভিন্নমত পোষণ করছেন। তো সেই জন্য আসলে মূলত জামাতের পক্ষ থেকে আজকে তাদের যে দাবি, সেই দাবিগুলোর অন্যতম দাবি হচ্ছে যে প্রয়োজনীয় যে মৌলিক সংস্কার, সেই মৌলিক সংস্কারের বিষয়টি কিন্তু তারা জোর দিচ্ছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এছাড়াও আমাদেরকে অন্য আরেকটি বিষয় তারা জামাত ইসলামের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে জুলাই সনদ ঘোষণাপত্র এবং তার বাস্তবায়ন, সেটিকেও কিন্তু আসলে তারা বলছেন যে সেটি যত দ্রুত সম্ভব সেটি যাতে ঘোষণা করা হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে এইবারই প্রথম জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী এই জাতীয় মহাসমাবেশ করছেন। আমরা যেমনটা জানি এর আগে পুরানা পল্টনে সাধারণত জামাত তাদের যে সমাবেশগুলো ছিল সেগুলো তারা সংগঠিত সেখানে আয়োজন করতেন, কিন্তু এবারই রাজধানীর যে সোহরাওয়ার্দী উদ্যান আছে সেখানে তারা এই সমাবেশের আয়োজন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাল রাত থেকেই নেতাকর্মীরা আসছেন এবং
তারা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। দর্শক, আমরা বলে রাখি যে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু জামাতের প্রায় ৬,০০০ নেতাকর্মী উপস্থিত থাকার কথা রয়েছে, উপস্থিত থাকবেন এবং তারা যে সার্বিক ২০টি পয়েন্টে তারা উপস্থিত থেকে সার্বিক যেই নিরাপত্তা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেগুলো তারা পর্যবেক্ষণ করবেন। এছাড়াও বলে রাখি আজকের এই সমাবেশে যারা নেতাকর্মীরা বিভিন্ন প্রায় ১০ লাখের অধিক নেতাকর্মী উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা যেমনটি জেনেছি যে 10,000-এর বেশি বাস যোগে নেতাকর্মীরা এই আজকের সমাবেশ স্থলে আসছেন। এছাড়াও তিন জোড়া বিশেষ ট্রেনে কিন্তু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন, লঞ্চ যোগে আসছেন এবং তাদের মূলত নিরাপত্তা ও সার্বিক বিষয়ের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রয়েছে। আমাদেরকে জানানো হয়েছে যে পর্যাপ্ত পরিমাণ পানি, বিশুদ্ধ পানি, এছাড়াও যে মঞ্চটি এখানে নির্মাণ করা হয়েছে সেই মঞ্চটি প্রায় 220x40 ফিট লম্বা এবং এছাড়াও এই সমাবেশকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে 8টিরও বেশি অনুবিভাগ করা হয়েছে। এছাড়াও প্রায় 15টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে আজকের এই সমাবেশে আগত নেতাকর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে, যেখানে 2 জন করে বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও আসলে আজকে সার্বিক যেই সুশৃঙ্খল এবং যানবাহন নির্বিঘ্নে পার্কিং করার জন্য ঢাকার বিভিন্ন 15টি স্থানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে মূলত জামাতের পক্ষ থেকে যেই বলা হয়েছে যে আজকে মূলত 10টা থেকে আজকের এই সমাবেশ শুরু হওয়ার কথা, মূলত 10টা থেকে 2টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হবে এবং মূল যে কার্যক্রম সেটি 2টার পর থেকে শুরু হবে। এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, স্টেজ দেখায়, এই মুহূর্তে আসলে জামাতের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি স্টেজে আসছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদেরকে উৎসাহিত করার জন্য তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। বলে রাখি আজকের যেই মূলত জামাতের যেই জাতীয় মহাসমাবেশ সেখানে তাদের যেই 7টি দাবি, সেখানে তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানে আহত শহীদ এবং আহত পরিবারের সদস্যদের পুনর্বাসন, এছাড়াও সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন এবং প্রবাসীদের ভোটদান, অর্থাৎ প্রবাসে আমাদের যে 1 লক্ষ ভোটার রয়েছেন তারা আমাদের দেশের অর্থনীতির অন্যতম যোগানদাতা, তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা এবং তাদের যে ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু আজকে তারা সেই দাবিও জানাচ্ছেন, অর্থাৎ তাদের ভোট যাতে আগামী ত্রয়োদশ সংসদে তারা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাও যাতে করা হয় সেই দাবিও তারা আজকের এই সমাবেশ থেকে তুলছেন। এছাড়াও তারা যেটি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড, আগামী আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের যে দাবি করছেন সেই সমাবেশ থেকে, আজকের এই সমাবেশ থেকে তারা সেই দাবিটির প্রতিও কিন্তু জোর দিচ্ছেন। এছাড়াও বলছেন যে জুলাই গণহত্যার বিচার, সেই জুলাই গণহত্যার বিচার যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় সেই ব্যাপারেও কিন্তু তারা আমাদেরকে তারা কিন্তু বলছেন। এছাড়াও তারা বলছেন যে প্রয়োজনীয় যে মৌলিক সংস্কার, অর্থাৎ তারা বলছেন যে আসলে সংস্কার ছাড়া কিন্তু আসলে নির্বাচন সুষ্ঠু না হওয়ার সম্ভাবনা রয়েছে, সেজন্য আসলে মূলত প্রয়োজনীয় মৌলিক সংস্কারের বিষয়ে কিন্তু আজকের এই সমাবেশ থেকে জোর দেওয়া হচ্ছে। এছাড়াও বলছেন যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়নও কিন্তু তারা বলছেন। দর্শক, বলে রাখি আজকের এই সমাবেশ কিন্তু বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করার কথা রয়েছে। এছাড়াও আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন, অর্থাৎ সভাপতিত্ব করবেন জামাতের যেই আমির রয়েছেন মাওলানা ডক্টর শফিকুর রহমান, তিনি আজকের এই সমাবেশের সভাপতিত্ব করেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার তিনি কথা বলছেন এবং তিনি আসলে নেতাকর্মীদেরকে উৎসাহিত করার চেষ্টা করছেন। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সমাবেশের যে মূল মঞ্চ, সেই মঞ্চটিতে কিন্তু 300-এর বেশি আসন রয়েছে, যেখানে মূলত
জামাতের নেতৃবৃন্দ এবং যে সকল ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা রাজনৈতিক দলগুলোর নেতারা এখানে উপস্থিত থাকবেন এবং জুলাই শহীদ পরিবারের যাই সদস্যরা রয়েছেন তারাও আজকে অংশ নেবেন। দর্শক বলে রাখি, আজকে পুরা ঢাকা জুড়ে কিন্তু প্রায় 300-ও বেশি মাইক স্থাপন করা হয়েছে, যাতে ঢাকা এই যে সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যান, মৎস্য ভবন, শাহবাগ, পল্টন, গুলিস্তান, এছাড়াও এদিকে টিএসসি, নীলক্ষেত, এই সকল জায়গায় যে সকল নেতাকর্মীরা অবস্থান নেবেন তারা যাতে আজকের এই সমাবেশ উপভোগ করতে পারে। এছাড়াও 33টিরও বেশি এলইডি স্থাপন করা হয়েছে, যাতে এখানকার যা নেতাকর্মীরা রয়েছেন তারা যাতে সমাবেশ দেখতে পারে, সমাবেশটি উপভোগ করতে পারেন, তারা যাতে এই সমাবেশ উপভোগ করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত পানি সহ যাবতীয় সকল যে বিষয়াবলী রয়েছে সকল কিছুই সম্পূর্ণ করা হয়েছে। তো দর্শক, এই ছিল আজকের এই সমাবেশে লক্ষ জনতার যে মহামিলন হচ্ছে, এই মহামিলন যদি দৈনিক দেখে যেতে পারতেন, এই মহামিলন যদি আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে সোহরাওয়ার্দী উদ্যানে যে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের অংশগ্রহণে পরিপূর্ণ অর্থাৎ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আজকের এই সোহরাওয়ার্দী উদ্যান, এবং নেতাকর্মীরা তাদের যেই দলীয় প্রতীক সেটি মাধ্যমে এবং তাদের যে দাবি, আজকের যে সমাবেশে যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি আর যে বিভিন্ন লিফলেট তারা প্রদর্শন করেছেন, এবং তারা বলছেন যে আজকের এই সমাবেশের মাধ্যমে সরকার আজকের যে তার দাবি সেই দাবি আদায়ে তারা যথেষ্ট প্রতিজ্ঞাবদ্ধ, এবং তারা বলছেন যে তাদের এই সমাবেশ তারা সফলতার সাথে সমাপ্তির মাধ্যমে আজকে এখান থেকে তারা স্থান ত্যাগ করবেন। তো দর্শক, এই ছিল আজকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সমাবেশের জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের সবশেষ।